এভাবেই গত ৩ ঘন্টা ধরে শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ম্যাটসের শিক্ষার্থীরা এবং তাদের যেই দাবি সেই দাবিগুলো সম্পর্কে যেমনটি আমাদেরকে বলা হয়েছে যে তাদের যেই উচ্চশিক্ষার মান সেটি নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি তাদের যেই স্বতন্ত্র বোর্ডের একটি ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে তাদেরকে ১০ম গ্রেডের যে শূন্য পদগুলো রয়েছে সেখানে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং এই দাবিগুলো নিয়ে গত ৩ ঘন্টা ধরে শাহবাগ চত্বর রাজধানীর ব্যস্ততম যেই চত্বর সেটি অবরোধ করে রেখেছে ম্যাটসের শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন যেই হাতে হাত রেখে একেবারে রাস্তায় বসে কিন্তু তারা পুরো রাস্তা একেবারে ব্লক করে রেখেছে এবং তাদের পক্ষ থেকে আসলে যেমনটি জানানো হয়েছে যে তাদের প্রতিনিধি দল ৩ জনের একটি দল কিন্তু ইতিমধ্যেই তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেইখান থেকে আসলে কোনো যেই পদক্ষেপ আশানুরূপ পদক্ষেপ না আসা পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছাড়বেন না এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই শাহবাগ চত্বরের সবগুলো রাস্তা কিন্তু এখন বন্ধ এবং পাশাপাশি যেই যানবাহন চলাচল সেটি কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বেলা ১০টার দিকে কিন্তু আসলে এই ম্যাটসের শিক্ষার্থীরা প্রথমে শাহবাগ চত্বরে এসেছিলেন এবং তখন কিন্তু পুলিশের বাধায় কিন্তু তারা প্রথমে গিয়ে জাতীয় জাদুঘর চত্বরে কিন্তু অবস্থান নেন এবং জাতীয় জাদুঘর চত্বর থেকে এরপরে আবার তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু আসলে শিক্ষার্থীরা ভেতর দিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি বাইক কিন্তু শিক্ষার্থীরা সরিয়ে দিল, এমনকি কোনো সাধারণ মানুষকেও আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স মিডিয়ার যানবাহন ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো যানবাহন এবং সাধারণ মানুষকেও কিন্তু আসলে ভেতর দিয়ে প্রবেশ করে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে মূলত আসলে আজকে যেই 4 দফা দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বর একেবারে অবরোধ করে রেখেছে ম্যাটসের শিক্ষার্থীরা এবং তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যেই 4টি দফা অর্থাৎ তাদেরকে আসলে 10ম গ্রেডে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং যে অসঙ্গতিপূর্ণ যে কারিকুলাম সেই কারিকুলামের পরিবর্তন আনতে হবে এবং নিজস্ব একটি বোর্ড রয়েছে কিন্তু সেখানে আসলে মেডিকেল ইনস্টিটিউটের আসলে কোনো নিজস্ব বোর্ড নেই এবং সেই বোর্ডের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটি ডিপ্লোমাধারী প্রতিষ্ঠানের ন্যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউটের নাম করতে হবে এবং সেই 4টি দাবি নিয়েই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে শাহবাগ চত্বর একেবারে অবরোধ করে রেখেছেন এই ম্যাটসের শিক্ষার্থীরা এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একেবারে হাতে হাত রেখে একেবারে রাস্তায় বসে কিন্তু তারা সম্পূর্ণ রোড একেবারে ব্লক করে দিয়েছেন এবং কাউকে কিন্তু আসলে তারা চলাচল করতে দিচ্ছেন না। আমরা একটু কথা বলবো। বলতে চাই। দেখতে পাচ্ছেন যে একটি পুলিশের গাড়ি কিন্তু আসলে শিক্ষার্থী আটকে দিয়েছে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে পুলিশের গাড়িকে কিন্তু আটকানো হচ্ছিল না, এখন কিন্তু আমরা আটকিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িকেও কিন্তু আসলে শিক্ষার্থী আটকে দিয়েছে, পুলিশের গাড়িও কিন্তু পাস করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখি যে গত 3 ঘন্টা ধরে এভাবেই রাস্তা বন্ধ করে রেখেছে ম্যাটসের শিক্ষার্থীরা। কোনো ধরনের কোনো যানবাহনে কিন্তু একেবারে চলাচল করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহ এবং রোগীদের যানবাহন ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি গাড়িকে কিন্তু শিক্ষার্থীরা আটকে দিয়েছে এবং পুলিশের সাথে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে এবং দেখা যাক আসলে কি হয়। দেখতে পাচ্ছেন যে একটি পুলিশের গাড়িকে কিন্তু আসলে শিক্ষার্থীরা আটকে দিয়েছে এবং তাকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা যেমনটি বলেছে যে আসলে তাদের যে 4টি দাবি সেই দাবিগুলো না মানা পর্যন্ত তারা আসলে কোনোভাবেই তাদের
যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসবেন না এবং পুলিশের গাড়িও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আটকে দিয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম। এবং আমি যদি জানিয়ে রাখি যে আসলে ম্যাটসের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম কিন্তু কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেইখান থেকে আসলে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি আসেনি, তবে প্রতিশ্রুতি আসা মাত্রই আসলে তারা রাজপথ ছেড়ে দিবেন এমন একটি কথা কিন্তু আমরা শুনেছি। আমাদের প্রতিনিধিরা গেছে সচিবালয়ে, তো ওরা আপডেট দেবে এসে। আটকে দিয়েছে কারণ ওনারা আমাদের সার্বিকভাবে কোনো সহযোগিতা করছে না, ওই জন্যে। তারা পুলিশের গাড়ি আটকে দেওয়ার পর তারা আপনার সাথে কোনো কথা কাটাকাটি বা এই ধরনের কোনো কিছু আচরণ করেছে কিনা? হ্যাঁ, ওনারা যাইতে চাইছে, আমরা দিই নাই, এর বাইরে এত কিছু নাই। ওনাদের কথা আমরা শুনতে চাচ্ছি না। আপনারা যখন প্রথমে এখানে বসেছিলেন তখন তো আপনাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে। হ্যাঁ, সরিয়ে দিতে চেয়েছিল, তবে আমরা নিজেরাই স্টুডেন্টরা আমরা এসে বসে গেছি ওনাদের সরিয়ে দিয়ে। কতক্ষণ থাকবেন এখানে? আমরা আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছে, তো সচিবালয় থেকে ওরা যদি কোনো ভালো সংবাদ আমাদের যদি দিতে না পারে তাহলে আমরা এখান থেকে সচিবালয়ে মুভ করব। দর্শক, এই মুহূর্তে আমরা দেখলাম একটি পুলিশের গাড়িকেও কিন্তু আসলে শিক্ষার্থীরা সরিয়ে দিয়েছে এবং যখন এই গাড়িটি ক্রস করতে যাচ্ছিল তখন শিক্ষার্থীরা আটকে দেয় এবং বলা হয়েছে যে আসলে শিক্ষার্থীরা যেমনটি বললেন যে তারা আসলে ক্রস করতে চেয়েছিলেন, শিক্ষার্থীরা তাদেরকে যেতে দেয়নি এবং তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে এবং সচিবালয় থেকে ভালো কোনো খবর যদি না আসে সেই ক্ষেত্রে আসলে তারা রাজপথ ছেড়ে যাবেন না এমন একটি কথাও কিন্তু আমরা শুনলাম। এবং এর পাশাপাশি আসলে যদি আজকের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে শিক্ষার্থীরা এইখান থেকে আসলে তারা সচিবালয়ে মুভ করবেন এমন একটি কথাও কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানলাম। এবং আমি যদি আপনাদেরকে সর্বশেষ এখানকার যদি আপডেটটা জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে একেবারে পথে বসে গিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের দাবির কথা জানাচ্ছেন এবং সেই সকাল থেকে কেউ হাতে হাতে হাত রেখে কেউ পথে বসে গিয়ে কিন্তু রাস্তাগুলো একেবারে ব্লক করে দিয়েছেন, কাউকেই আসলে যাওয়া আসা করতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বাইক কিন্তু আসছিল এবং তাকেও কিন্তু আসলে শিক্ষার্থীরা আটকে দিয়েছে এবং কিছুক্ষণ আগে দেখালাম যে একটি পুলিশের গাড়িকেও কিন্তু শিক্ষার্থীরা আটকে দিয়েছিল এবং সেই গাড়ি কিন্তু বাধ্য হয়ে এক পর্যায়ে পেছনে চলে গিয়েছে। এবং আমি যদি এখন জানিয়ে রাখি তাহলে সবগুলো রাস্তা একবারে সবগুলো মোড় কিন্তু এখন একেবারে বন্ধ, কোনো ধরনের কোনো যানবাহনকে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলোকে চলাচল করার একটি সুযোগ দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে গত 3.5 ঘন্টা ধরে চলছে ম্যাটসের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের যেই 4টি দাবি সেই 4টি দাবিকে না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এমন একটি কথা কিন্তু আমরা বারবার শুনে আসছি। আপনি কোথায় পড়াশোনা করেন? আমি বাগেরহাট মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করি। আপনি কোন ইয়ারে আছেন? আমি 2য় বর্ষে আছি। কি দাবি নিয়ে আসছেন? আমাদের মূলত হচ্ছে দাবি 4টা। আমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা মেডিকেলে পড়াশোনা করে আমাদের দীর্ঘ 17 বছর ধরে কোনো চাকরি নাই। আর একটি মানুষের মৌলিক অধিকার হচ্ছে শিক্ষা। আমাদের প্রত্যেক ডিপ্লোমাতে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে উচ্চশিক্ষা আছে, বিএসসি আছে। আমাদের এইখানেই শেষ, 21 বছরেই শিক্ষা জীবন শেষ। এটা কেমন দেশ? তো আমরা চাচ্ছি আমাদের উচ্চশিক্ষা দেওয়া হোক, আমাদের যে দীর্ঘ 17 বছর ধরে নিয়োগ আপ আছে আমাদের নিয়োগ দেওয়া হোক। আর আরেকটা হচ্ছে আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম এটা দ্রুত সংশোধন করা হোক। আর একটা হচ্ছে আমাদের আগে ইন্টার্নি ছিল 1 বছরের, আমাদের সেইটাও কেড়ে নেওয়া হয়েছে, পরে পরবর্তীতে 6 মাস দেওয়া হয়েছে। আমরা পূর্ণাঙ্গ ইন্টার্নি চাচ্ছি 1 বছরের। আবার আপনার প্রতিষ্ঠান সরকারি? যে আমার প্রতিষ্ঠান সরকারি। মানে এখানে যারা আছে সবাই সরকারি? আর সবাই সরকারি না, কিছু কিছু বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটেরও স্টুডেন্ট আছে এখানে। এখন মূল কথা হচ্ছে আপনাদের 4টি দাবি না মানা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন? জি জি। প্রতিনিধি দল তো গিয়েছে, কোনো আশ্বাস পেয়েছেন? তারা এখনো আমাদের আপডেট জানায় নাই, তা মিটিং এখনো চলমান। তারা প্রতিনিধি দল মিটিং শেষ করে আমাদের আপডেট জানাবে, তারপর আমরা হয়তো এটা বলতে পারবো। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে এবং সচিবালয় থেকে আসলে কাঙ্ক্ষিত কোনো আপডেট না আসা পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান থেকে সরবেন না এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে সবগুলো রাস্তা কিন্তু এখন একেবারে বন্ধ, কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এখন একেবারেই চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু হাতে হাত রেখে পথে বসে গিয়ে কিন্তু তারা তাদের আন্দোলনে জানান দিচ্ছেন এবং
বারবার মনে করিয়ে দিচ্ছেন যে সরকারকে যে দ্রুত তাদের বিষয়ে একটি পদক্ষেপ নিতে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকে আসলে মূলত সকাল 10টার দিকে শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ চত্বরে এসেছিলেন এবং তখন কিন্তু পুলিশ তাদেরকে এক পর্যায়ে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার পরে আসলে শিক্ষার্থীরা সরে আসলে এখান থেকে এক পর্যায়ে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেয় এবং পুলিশকে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু রয়েছে এবং একেবারে বলতে গেলে চারপাশ ঘিরেই রয়েছে। এবং আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে পুলিশ সরিয়ে দেওয়ার পর শিক্ষার্থীরা শাহবাগের সামনে যায় এবং জাতীয় জাদুঘরে যাওয়ার পর আসলে পরবর্তীতে তারা আবার বাধ্য হয়ে যখন তারা আসলে দলে দলে যখন বিভিন্ন ম্যাচ থেকে শিক্ষার্থীরা আসছিল তখন তাদের সংখ্যা বৃদ্ধির পর তারা আবারও এই শাহবাগ চত্বরে এসে কিন্তু বসে গিয়ে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে এখানে যেই কাফনের কাপড় সেই কাফনের কাপড় পরে একেবারে কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন। যে মৃত লাশের স্থির চিত্রটি আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মৃত লাশের স্থির চিত্র তুলে কিন্তু তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আসলে কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু এখন এই শাহবাগ মোড়ের মাঝখান দিয়ে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীরা কিন্তু একেবারে যেই লাশের যে স্থির চিত্র সেটি কিন্তু তারা তুলে ধরেছেন এবং হয় তাদের দাবি মেনে নাও নইলে তাদেরকে মেরে ফেলো সেই প্রতিচ্ছবি জানানি কিন্তু আসলে শিক্ষার্থীরা দিচ্ছেন। এবং একেবারে সর্বশেষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি গাড়ি এসেছে এখন সেনাবাহিনীর গাড়িটি আসতে দেয় কিনা এটুকু আমরা দেখতে চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যেই শাহবাগ চত্বর থেকে যেই ম্যাথসের শিক্ষার্থীদের যে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখন চলমান রয়েছে এবং আসলে কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু আসলে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে পুলিশের গাড়িটিও কিন্তু আটকে দেওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর গাড়ি আসছে কিন্তু সেনাবাহিনীর গাড়িকে আসলে শিক্ষার্থীরা প্রবেশ করতে দিবে কিনা এটি একটি দেখার বিষয়। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের একটি গাড়ি এসেছিল সেখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় কিন্তু পুলিশের গাড়িকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে সেনাবাহিনীর গাড়িকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দিচ্ছেন, সেনাবাহিনীর গাড়িকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের গাড়িকে প্রবেশ করতে দেওয়া না হলেও সেনাবাহিনীর গাড়িকে কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন এবং সেনাবাহিনীর গাড়ি কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে ক্রস করে চলে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে পুলিশের একটি গাড়িকে কিন্তু আসলে শিক্ষার্থীরা আটকে দিয়েছিল এবং পুলিশকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং পুলিশকে কিন্তু সর্বশেষ আসলে যেই এক পর্যায়ে বাধ্য হয়ে কিন্তু আসলে এক পর্যায়ে তারা কিন্তু সরে যেতে বাধ্য হয় এবং কিন্তু সেনাবাহিনীর গাড়িকে আমরা দেখলাম যে তারা কিন্তু আসার সাথে সাথেই তাদেরকে আসলে রাস্তা দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আসলে পার হয়ে যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু আসলে সেনাবাহিনীর গাড়ির জন্য জায়গা করে দিচ্ছেন। আমরা একটু সামনে গিয়ে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর গাড়িকে কিন্তু জায়গা করে দিল এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে আসলে পুলিশের গাড়িকেও কিন্তু আসলে শিক্ষার্থীরা আটকে দিয়েছিল কিন্তু সেনাবাহিনীর গাড়িকে কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিয়েছেন। দর্শক কোনো ধরনের কোনো যানবাহনে কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা পুলিশের গাড়ি আটকে দিয়েছিলেন এবং দেখলাম যে পুলিশের গাড়ি চলে গেল, ব্যাক করছে বাধ্য হয়ে। সেনাবাহিনীর গাড়ি কেন ছেড়ে দিল এটির বিষয়ে আমি তেমন আমি জানি না ঠিক। যারা প্রতিনিধি যারা কাজ করে দর্শক এখানে আমি পুলিশের গাড়ি আপনারা আটকে দিয়েছেন কিন্তু সেনাবাহিনীর গাড়ি কেন ছেড়ে দিল? তারা দেশপ্রেমিক মানুষ, এজন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ বর্তমানে তারাই সবকিছু দেখতেছে, তারাই আমাদের আপদে বিপদে বেশি আসতেছে। হয়তো এই কারণে আমাদের সিনিয়র যারা এখানে আছেন তারা এটার জন্য হয়তো ছেড়ে দিয়েছেন। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে যে তারা যেমনটি বললেন যে আসলে
বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের গাড়িকে আসলে তারা যেই ভালোবাসার যে জায়গাটি, সেই জায়গাটা থেকেই আসলে সেনাবাহিনীর গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে এমন কথাটি কিন্তু বললেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশের একটি গাড়ি আসলে ক্রস করতে যাচ্ছিল, কিন্তু পুলিশের গাড়িকে আসলে এক পর্যায়ে আসলে আটকে দেওয়া হয় এবং এক পর্যায়ে আসলে পুলিশ পিছু হটতে বাধ্য হয় এবং কিছুক্ষণ আগে আসলে আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি গাড়িকে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগের যে সর্বশেষ অবস্থা যদি আমরা আপনাদেরকে বলি, তাহলে দেখতে পাচ্ছেন যে সবগুলো রাস্তা কিন্তু এখন একেবারে ব্লক হয়ে আছে। একেবারে শিক্ষার্থীরা কিন্তু হাতে হাত রেখে কিন্তু রাস্তা কিন্তু একেবারে বন্ধ করে দিয়ে কিন্তু তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরে আসবেন না, এমন একটি কথাও কিন্তু আসলে আমাদেরকে বলছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এখনো রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ মাঝে মাঝে এই আন্দোলনের মাঝখান দিয়ে তারা কিন্তু বারবার কিন্তু প্রদক্ষিণ করছেন। এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তাদের একটি প্রতিনিধি দল তারা আসলে সচিবালয়ে গিয়েছেন এবং সেখানে তাদের বিষয়ে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে যে কী ধরনের ফলাফল আসে, সেই ফলাফল যদি তাদের পছন্দ না হয়, সেই ক্ষেত্রে তারা আসলে সচিবালয়ের দিকে মুভ করবেন এবং সেখানে অবস্থান নেবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে সচিবালয় থেকে যদি ভালো কোনো ফলাফল আসে এবং সেক্ষেত্রে যদি তাদের যদি পছন্দ হয়, অর্থাৎ সেই দাবি দাওয়া যদি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসবেন এবং রাস্তা ছেড়ে দিবেন বলে আমাদেরকে কিন্তু জানিয়েছে। দর্শক, ডেইলি সানের সঙ্গে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশের সকল খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।